গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বিকেল ৩টায় প্রথম দিনের সাক্ষাৎকার শুরু হবে। এ বিষয়ে বিস্তারিত জানাবো দর্শক আপনাদের। গুলশান থেকে আমাদের সঙ্গে যুক্ত আছেন সহকর্মী সাব্বির রোজ। চলে যাচ্ছে রোজের কাছে। রোজ, ৩টায় তো সাক্ষাৎকার শুরু হবার কথা রয়েছে। মনোনয়ন প্রত্যাশীরা আসতে শুরু করেছেন কিনা, কারোর সঙ্গে কথা হয়েছে কিনা, কি বলছেন তারা, বিস্তারিত জানাবেন। গুলশানে বিএনপি চেয়ারম্যানের যে রাজনৈতিক কার্যালয়টি রয়েছে সেই রাজনৈতিক কার্যালয়ে কিন্তু আর কিছুক্ষণের মধ্যেই বিএনপির সংরক্ষিত নারী আসন যারা মনোনয়ন কিনেছেন, যারা সংসদে যেতে চান, সেই সকল প্রার্থীদের মূলত সাক্ষাৎকার বা আনুষ্ঠানিক যে ভাইবা, সেই ভাইবাটি শুরু হবে ঠিক বিকেল ৩টায়। আর কিছুক্ষণের মধ্যেই এই সাক্ষাৎ অনুষ্ঠানে এসে উপস্থিত হবেন বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী এবং দলের চেয়ারম্যান তারেক রহমান। তিনি কিন্তু এই বোর্ডের সভাপতিত্ব করবেন এবং প্রধানমন্ত্রী ছাড়াও দলের যে নীতি নির্ধারণী ফোরাম রয়েছে, যারা স্ট্যান্ডিং কমিটির মেম্বার রয়েছে, তারা কিন্তু এই ভাইবার বোর্ডে আজকে থাকছেন। আজকে মোট রাজশাহী, রংপুর, বরিশাল, ফরিদপুর সহ মোট 5টি বিভাগের বেসিক্যালি তাদের যে হচ্ছে যারা সাংগঠনিক নেতৃবৃন্দ রয়েছেন, যারা ফর্ম তুলেছেন, তারা কিন্তু এসেছেন এবং আর কিছুক্ষণের মধ্যেই তাদেরকে ডাকা হবে এবং এই সিরিয়াল ওয়াইজ তারা যে একটি সিরিয়াল করা হয়েছে, সেই সিরিয়াল ওয়াইজ তারা যাবেন এবং তাদের সাক্ষাৎটি অনুষ্ঠিত হবে মূলত। কিন্তু এই যে সংরক্ষিত নারী আসনে কিন্তু বিএনপি যে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে, সেই অনুপাতে কিন্তু তারা এবার 36টি আসন পাচ্ছেন। সেই 36টি আসনের বিপরীতে গেল 10, 11, 12 যে 3 দিন মনোনয়ন উত্তোলন এবং জমা দেওয়ার শেষ দিন ছিল, সেই অনুপাতে কিন্তু তাদের মনোনয়ন জমা পড়েছে 1300-র মতো। তো এই যে তার মধ্যে জমা দিয়েছেন 900-র মতো। তো এই 900 প্রার্থী থেকে কিন্তু 36 জন প্রার্থী বাছাই করা খুবই চ্যালেঞ্জিং, যা বলছেন দলটির নীতি নির্ধারক পর্যায়ের নেতৃবৃন্দ। তারা বলছেন যে আসলে দীর্ঘ 16 বছর ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন সহ দলের দুঃসময়ে যারা রাজপথে যাদের ত্যাগ রয়েছে, যাদের দলের জন্য ত্যাগ রয়েছে এবং যাদের সমাজ ও দেশের জন্য অবদান রয়েছে, সেই ধরনের গুণাবলী সম্পন্ন ব্যক্তিকে কিন্তু আজকে এই মনোনয়ন বা এই ভাইভা বোর্ডের থেকে তাদেরকে কিন্তু বাছাই করা হবে এবং সেই অনুপাতেই বিএনপি 36 জন সংরক্ষিত নারী আসনকে কিন্তু বাছাই করবে। তো আর কিছুক্ষণের মধ্যেই প্রধানমন্ত্রীর সভাপতিত্বে এবং দলের স্থায়ী কমিটির নেতৃবৃন্দ সমন্বয়ে যে বোর্ডটি রয়েছে, সেই বোর্ডের আনুষ্ঠানিক ভাইভা শুরু হবে ঠিক বিকেল 3টায়। তন্ময়। সহকর্মী সাব্বির রোজ আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ের সামনে থেকে।